হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজকে দেখব অবশেষে নিজের মুখে ভালোবাসি কথাটা বলতে আপনার মনের মানুষ লজ্জা পাচ্ছে। অবশেষে নিজের মুখে ভালোবাসি কথাটা বলতে লজ্জা পাচ্ছেন। পাওয়াটাই স্বাভাবিক। অনেকে লজ্জা পায় না, আর অনেকে লজ্জা পায় বলতে। জল খেয়ে নি, গলাটা খুসখুস করছে কেন? এই আপনাদের মনের মানুষের থট চক্রা ব্লক আছে। কাঠ আসার আগেই দেখুন গলা বসে যাচ্ছে আমার। অবশেষে নিজের মুখে ভালোবাসি বলতে লজ্জা পাচ্ছেন। দেখি, আরে বাপরে, সব নেগেটিভ কার্ড। কি কার্ড আসছে, সব নেগেটিভ কার্ড। খুব পেনফুল অবস্থায় কাটাচ্ছেন উনি, জানেন তো, কাটিয়েছেন বা কাটাচ্ছেন। লাভার্স কার্ড এসছে, আপনাকে ভালোবাসেন, সোলমেট কানেকশন মনে করেন। ওই জন্যই ওনার কাছে অনেক অপরচুনিটি আছে, কিন্তু আপনাকে ভালোবাসেন, আপনাকে একটা সোলমেট কানেকশন মনে করেন। সেই জন্য অপরচুনিটি থাকা সত্ত্বেও আপনাকে ভালোবাসি বলতে চাইছেন এবং নিজের মুখে সেটা বলতে চাইছেন। আর থার্ড পার্টি কিন্তু রয়েছে, এটা কিন্তু আগেই জানিয়ে দিলাম। থার্ড পার্টি কিন্তু এসে গেছে, ঠিক আছে? তো এখানে ওনার হয়তো থোট চক্র না ব্লক আছে, কথা বলতে মানে ঠিকমতো পারে না গুছিয়ে কথা বলতে বা পরিষ্কার করে কথা বলতে, যার জন্য আপনাদের সঙ্গে এই ভুল বোঝাবুঝিগুলো অনেকটা গাড়িয়ে গেছে, যা বুঝতে পারছি। কারণ দেখুন হঠাৎ করে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেল, আশ্চর্য নয়? তো ওনার থোট চক্র ব্লক আছে। এখানে দেখুন ওনার যে পরিস্থিতি গেছে, খুব পেনফুল অবস্থায় কাটিয়েছেন বা কাটাচ্ছেন এখনও। হয়তো যে থার্ড পার্টি ছিল সে জীবনে আসার পরে ওনার কিন্তু টাওয়ার মুভমেন্ট গেছে, যে টাওয়ার মুভমেন্টে অনেক ক্ষয়ক্ষতি হয় আপনারা জানেন। সেই জায়গাটা কিন্তু ওনার হয়েছে এবং এত অর্থনৈতিক অবস্থা পড়ে গেছিল যে ওনার চলার ক্ষমতা ছিল না। এরকম পরিস্থিতিতে কাটিয়ে সেই জায়গা থেকে এখনও স্টাক হয়ে রয়েছেন উনি, কিন্তু উনি কাজের দিকে কিন্তু ফোকাস রেখেছেন এবং সেই জায়গা থেকে উনি কিন্তু এখন লাভার্সের কার্ড এসছে। দেখুন, লাভার্সের কার্ড আসা মানে সোলমেট কানেকশন বলে এটাকে। একটা সোলমেট কানেকশন উনি মনে মনে ভাবেন যে আপনার সাথেই ঠিকঠাক সম্পর্কটা, রিলেশনটা হওয়া উচিত বা করা উচিত। উনি যে ভুলটা করেছেন, যে ইনম্যাচুরিটির মতো কাজ করেছেন, ইনম্যাচুরিটি তো বটেই। দেখুন, ইনম্যাচুরিটির কার্ডও এসছে, ঠিক আছে? এখানে ওনার অবস্থাটা দেখুন কি পরিস্থিতি, খুব খারাপ পরিস্থিতি, স্টাক হয়ে রয়েছেন, যন্ত্রণা, পেনফুল এরকম অবস্থায় রয়েছেন। তো যাই হোক, উনি এমন কিছু কাজ করেছেন, ওই জায়গা থেকে আস্তে আস্তে উঠছেন, এমন কিছু কাজ করেছেন, উন্নতি করছেন এখন আস্তে আস্তে, স্থির হয়ে মানে ধীরে ধীরে এগোচ্ছেন। যে জায়গাটা পড়ে গেছিলো, ধরুন একটা ব্যবসা থাকলে ব্যবসাটা ক্ষতি হয়ে গেছিলো, চাকরি চলে গেছিলো, বা সেই জায়গা থেকে উনি আবার ব্যবসাটা নতুন করে শুরু করেছেন বা উন্নতি করেছেন, বা সেই পজিশানটা কিন্তু উনি আবার ভালো জায়গায় নিয়ে আসতে চাইছেন। তার জন্য কিন্তু যথাসাধ্য লড়াই উনি কিন্তু করে যাচ্ছেন এবং আপনাকে কিন্তু ভাবছেন যে আপনি একটা তার কাছে ওয়ার্ল্ডের মতো। কারণ আপনি যখন ছিলেন ওনার জীবনে, তখন ওনার জীবনে হয়তো
ভালো হয়েছিল অনেক কিছু, সেটা উনি বুঝতে পারেননি যে আপনার দ্বারা ভালো হয়েছে। অনেকের ভাইব্রেশনটা থাকে, অরাটা থাকে ভীষণ পজিটিভ। সেই পজিটিভ অরাতে আসলে না অনেকেই পজিটিভ হয়ে যায়। দেখা গেল, যাক আমি এখন ওইসব বোঝানোর দরকার নেই, আপনারা ওগুলো শুনতেও চাইবেন না, বুঝতেও চাইবেন না। যাই হোক, আমি ওসব দিকে যাব না, বোঝাতে গেলে অনেক বড় হবে রিডিং, দরকার নেই। তো যাই হোক, ওনার অপরচুনিটি কিন্তু অনেক আছে। ধরুন 6-7 জনের অপরচুনিটি ওনার রয়েছে, সেখানে সবাইকেই উনি মনে করছেন যে যার দিকেই দেখছেন সেদিকেই দেখছেন যে উনি কিন্তু একটা বিষধর দেখতে পাচ্ছেন, যে বিষের মতো, হয় সাপ নইলে বিছা, মানে এরকম টাইপের বিষধর জিনিস উনি কিন্তু দেখতে পাচ্ছেন। কারণ দেখতে পাচ্ছেন এই কারণেই, উনি কিন্তু মনে করেছিলেন থার্ড পার্টি খুব ভালো মানুষ, কিন্তু উনি বোঝেননি যে মানুষটা ভালো নয়, সেটা বোঝেননি, যার জন্য গেছিলেন সেখানে। এবার কিন্তু আপনাদের রিলেশনটা যদি এগোয়, উনি যদি লজ্জা ভেঙে, যে ভালোবাসি কথাটা বলতে যে লজ্জাটা পাচ্ছেন, সেটা যদি নিজে এসে বলেন, তাহলে কিন্তু সম্পর্কটা দেখা যাচ্ছে স্মুথলি চলবে। সম্পর্কটা সে বন্ধুত্ব রিলেশন হলেও ভালো চলবে। তো এই জায়গায় উনি কিন্তু কর্মের দিকে কিন্তু বেখেয়াল হয়নি, কর্ম কিন্তু ঠিক করে যাচ্ছেন। নিজের কাজ কর্ম এগিয়ে যাওয়া, এত কিছুর মধ্যে দিয়েও উনি কিন্তু ভীষণ মাথা ঠান্ডা মানুষ, ভীষণ ঠান্ডা মাথার মানুষ। উনি নিজের গোলের দিকে সম্পূর্ণভাবে উনি কিন্তু রয়েছেন নজর দিয়ে, এবং গোল অ্যাচিভ করার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং করছেনও। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে উনি কিন্তু যতটা করেছেন ততটাতে উনি খুশি না। উনি মনে করছেন যে এইটুকু আমার কিছু হবে না, আরও প্রয়োজন। এই যে একটা সিচুয়েশান, এই যে একটা চিন্তাভাবনা, ধরুন মনে করুন যে উনি মনে করছেন যে এই অর্থতে হবে না, 5টা কাপ ধরুন রেডি হয়েছে, তাতেও কিন্তু উনি স্টাক হয়ে রয়েছেন, খুশি হয়নি। উনি কিন্তু কোনো গোল অ্যাচিভ করেছেন, সেখানেও কিন্তু স্টাক হয়ে রয়েছেন, উনি কিন্তু খুশি না তাতেও। তার মানে আরও গোল অ্যাচিভ করবেন, সেই জায়গাটা কিন্তু উনি চাইছেন। ওনার গোল যতক্ষণ না পূরণ হচ্ছে, বা মনের আশা যতক্ষণ না পূরণ হচ্ছে, ততক্ষণ কিন্তু উনি থামবেন না। কারণ এমনিও থামার মানুষ নয়, উনি থামার মানুষ নয়, উনি কিন্তু চলছেন, রানিং চলছেন, মানে কাজের কর্মের দিকে ভীষণ মতি ভালো। আর আপনার যে সিচুয়েশানটা রয়েছে, আপনি মনের মানুষ করে শুধু ভেবে যাচ্ছেন। এইবার দেখুন, এই যে রিলেশানটা, এটা আপনার দিকে আপনারও হতে পারে এই ব্যাপারগুলো, আবার আপনার পার্টনারেরও হতে পারে। যেহেতু জেনারেল রিডিং, কার হয়েছে সেটা বুঝতে হবে, কার সাথে যাচ্ছে। যার সাথে যেটুকু যাবে সেটুকু নেবেন, যার সাথে যাবে না সে নেবেন না। কারণ দেখুন, নিজের মনে করে কোনো কিছু চাপিয়ে নেওয়া উচিত না। আপনার পার্টনার যদি ভালো হয়, আপনি কেন খারাপ মনে করবেন? আপনার পার্টনার যদি খারাপ হয়, তাহলে কেন ভালোটা নেবেন? আপনার পার্টনার যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, তাহলে নিশ্চয়ই আপনার ভালো, একজনের তো ভালো হবেই। কারণ এটা জেনারেল রিডিং, বোঝা মুশকিল কার পার্টনারের অবস্থা ভালো, কার মনের মানুষ ভালো আর কার মনের মানুষ ভালো নয়, এটা তো এইভাবে সম্ভব না বলা। তো যাই হোক বন্ধুরা, এখানে যেটা দেখছি, উনি গোল অ্যাচিভ করেছেন এবং উনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, নিজের দিকে কিন্তু ফোকাস রেখেছেন, এবং উনি কিন্তু ভীষণ নিজের মাথা দিয়ে ভাবেন, উনি কিন্তু হার্ট দিয়ে ভাবেন কম। হার্ট দিয়ে ভাবেন না বলেই কিন্তু এই ভুলটা করেছেন। ওনার যদি মন বলে কিছু থাকতো, তাহলে আপনার সঙ্গে খারাপ ব্যবহারটা করতেন না, বা আপনি ওনার সাথে খারাপ ব্যবহারটা করতেন না। দুটোর একটা হতে পারে। তো এবার দুটোর একটা যখন হতে পারে, এখানে যে জিনিসটা আসছে, ওনার একটা ইনম্যাচুরিটি ব্যাপার রয়েছে। এই ইনম্যাচুরিটির জন্যই কিন্তু উনি থার্ড পার্টির কাছে গেছিলেন। আর থার্ড পার্টির কাছে গিয়ে কিন্তু এই অবস্থা, হালটা ওনার হয়েছে, এত ক্ষয়ক্ষতি সব কিছু কিন্তু ওনার হয়েছে থার্ড পার্টির কাছে গিয়ে। যাই হোক, এখন কিন্তু ওনার অনেক অপরচুনিটি আসছে, অনেক কিন্তু হয়তো অফার আসছে। হয়তো এমন হতে পারে, বিয়ে দেওয়ার জন্য বাড়িতে হয়তো সম্বন্ধ দেখা হচ্ছে অনেক, কিন্তু উনি কাউকেই পছন্দ করতে পারছেন না। আপনার কথায় আপনাকেই ভাবছেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন আছে, এবং আপনার সাথে যেভাবেই হোক বলবেন যে আপনাকে উনি ভালোবাসেন। সেই জায়গাটা কিন্তু বন্ধুরা
আগামী দিনে কারো কারো জীবনে হবে, আমি সবার জীবনে তো বলতে পারবো না। আমি বারবার এক কথা বলি, এরপরেও আপনারা ভুলভাল কমেন্ট করবেন না, ঠিক আছে? এটা পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল রিডিং। যেহেতু যার সাথে যতটা যাবে ততটাই নেবেন। এমন হতে পারে উনি স্টেটের বাইরে কোথাও চলে যাবেন, এটাও কিন্তু চিন্তাভাবনা করছেন যদি মান সম্মানের ক্ষতি হয়ে থাকে। কারণ দেখুন এখানে জেল হেফাজতের ব্যাপার রয়েছে, এখানে পেনফুল অবস্থা রয়েছে। এমন হতে পারে এত মান সম্মান চলে গেছে বা এমন কিছু হয়েছে যে সেই জায়গা থেকে উনি মনে করছেন যে স্টেটের বাইরে কোথাও গিয়ে ব্যবসা করবেন বা চাকরি জব যাই করবেন। তো সেদিকেও কিন্তু উনি চিন্তাভাবনা করছেন এবং রেডি হচ্ছেন। কি করবেন ঠিক করতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, ডিসিশনের অভাব আছে আপনার মনের মানুষের। এটাও হতে পারে আপনার, সেটাও কিন্তু আপনার হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এখানে সোলমেট কানেকশন কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু উনি মনে করেন যে সোলমেট কানেকশন আপনার সাথে আছে, আর সেই জন্যই কিন্তু উনি আপনাকে ভালোবাসেন, কিন্তু লজ্জা পাচ্ছেন এখন বলতে। কারণ দেখুন আপনার সাথে যেটুকুই খারাপ ব্যবহার করে থাক বা না করে থাক, আপনাকে হয়তো ভালোবাসেন, খারাপ ব্যবহার করেননি, কিন্তু হয়তো বুঝিয়ে দিয়েছেন যে ওনার কেউ আছেন, সেটা আপনি বুঝতে পেরেছেন, আপনি সরে গেছেন। এবার সে আবার ফিরে আসতে চাইছে আপনার কাছে, বা আপনাকে বলতে চাইছেন যে আপনাকে ভালোবাসেন, সেটা বলতে এখন লজ্জা পাচ্ছেন। এটা তো স্বাভাবিক না? তো যাই হোক, এবার দেখবো আমি একটু গাইডেন্স কার্ড। স্টার, আপনাকে কিন্তু ভীষণ ভালোবাসেন, এটা কিন্তু একদম এখন বুঝতে পারছেন। হয়তো ভালোবাসতেন কিন্তু উনি উপায় ছিল না, থার্ড পার্টি ছিল, উপায় ছিল না বলেই হয়তো আপনার সাথে যদি খারাপ কিছু ব্যবহার করে থাকে সেটা করেছেন বাধ্য হয়ে, যাতে আপনি সরে যান। কিন্তু এখন উনি সরিয়ে দিতে গিয়ে এখন নিজেই সরে যাচ্ছেন, থার্ড পার্টি থেকে সরে গিয়ে এখন ফোর্সে আপনার কাছে আসতে চাইছেন। উনি রাতে ঘুমাতে পারছেন না, উনি মনে করছেন আমাকে জেলখানায় বেঁধে রেখেছেন, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, ঠিক আছে? স্টারের মতো দেখেন আপনাকে, আপনাকে একটা স্টার মনে করেন, যে আপনি ওনার জীবনে একটা স্টার, আপনি একটা রানী বা রাজা ওনার জীবনে, এরকম কিন্তু একটা পজিশন দেখতে পাচ্ছি। যাদের ধরুন বিয়ে থা হয়নি বা বিয়ের কথা হয়েছিল ওনার সঙ্গে, আপনার মনের মানুষের সাথে, সেই জায়গাটা কিন্তু একটা বিয়েও দেখা যাচ্ছে, যোগ দেখা যাচ্ছে, এসে হয়তো বিয়ের কথা বলতে পারেন। তো এখানে দেখুন উনি যে সিচুয়েশনে আছেন, ওনার যদি দেখাশোনা হয়ও, উনি হয়তো পছন্দ করছেন না কাউকে, উনি চাইছেন আপনার সাথেই থাকতে। কারণ দেখুন আপনাকে যেহেতু সোলমেট কানেকশন মনে করেন, তো এখানে যে আপনি যে মানুষটা, বা এখানে একটা কুইনের ছবি আছে, সে মহিলা যেই হোক না কেন, আপনি হন বা আপনার মনের মানুষ হন, এখানে কিন্তু এই মহিলাকে দেখাচ্ছে ভীষণ স্ট্রেংথ আছে, স্টেপ নেওয়ার ক্ষমতা আছে, প্রোটেক্ট করার ক্ষমতা আছে, হেল্প করার ক্ষমতা আছে, ওভারকাম করার ক্ষমতা আছে। যে কোনো প্রবলেম থেকে উনি কিন্তু ওভারকাম করে বেরোতে পারেন, এবং ওনার মধ্যে কিন্তু উইজডম আছে এবং এক্সপিরিয়েন্সও কিন্তু প্রচুর আছে। সেটা আপনার হতে পারে, আপনার মনের মানুষেরও হতে পারে। তো এইখানে এই জায়গায় সিচুয়েশানে দেখুন আপনার মনের মানুষ থার্ড পার্টির কাছে গিয়ে অবস্থাটা দেখুন, উনি মনে করছেন যে আমাকে আর বেঁধে রাখা হয়েছে, আমাকে জেলখানার মধ্যে বেঁধে রাখা হচ্ছে। দেখুন রাতের পর রাত ঘুমাচ্ছেন না, ঘুমালেও ধরুন ঘুম থেকে লাফ দিয়ে ভয়ে উঠে পড়ছেন, লাফিয়ে হয়তো দুঃস্বপ্ন দেখছেন, এরকম কন্ডিশনে রাত জেগে কাটাচ্ছেন। তো সেখানে দেখুন বিয়ের কার্ড এসছে একটা, তো সেলিব্রেশন হতে পারে বা বিয়ে হতে পারে। বন্ধুত্ব রিলেশন হলে আপনাদের কোনো সেলিব্রেশন হবে দুজনের মধ্যে বা বন্ধুবান্ধব নিয়ে। আর যদি বিয়ের মতো পরিস্থিতি আপনাদের হয়, তাহলে কিন্তু বিয়েও হতে পারে। কারণ বিয়ে হতে পারে, বিয়ের কার্ড যেহেতু এসছে, এটা বিয়েও হতে পারে, সেলিব্রেশন হতে পারে। এই জায়গায় আপনি যদি না ওনাকে নাকচ করে দেন যে আর আপনি ওনার সাথে মিশবেন না, এরকম যদি কোনো সিচুয়েশান হয়, তাহলে হয়তো উনি আধ্যাত্মিক পথটাই বেছে নেবেন, সন্ন্যাস গ্রহণ করবেন, এটাই চিন্তাভাবনা করেছেন যে এখান থেকে আমি চলে যাব, অনেক হলো, এবার দেখি আধ্যাত্মিকতা পথে বা স্পিরিচুয়াল পথে কি আছে, এটা উনি জানতে চাইছেন, বা উনি
সেটার দিকে অভিজ্ঞতা বাড়াতে চাইছেন, তার জন্য উনি কিন্তু সন্ন্যাস নিতে চাইছেন। তো সেই জায়গাটায় ইউনিভার্স বলছে এখানেই কিন্তু শেষ নয়, এখান থেকে তোমার আবার নতুন করে শুরু এবং নিউ বিগিনিং হবে তোমার। তুমি সংসার ছেড়ে আধ্যাত্মিকতা পথ করতে হবে এমন কোনো কথা নয়, সংসার করেও আধ্যাত্মিক পথে যাওয়া যায়। তোমার ভুলের জন্য তুমি পস্তাচ্ছ বা কষ্ট পাচ্ছ, কিন্তু এই জায়গা থেকে এস অফ পেন্টিকেলস এসছে বা স্টারের কার্ড এসছে। জব, কেরিয়ারের দিক দিয়ে, জব, বিজনেস, যে কোনো ব্যাপারে, রিলেশনের দিক দিয়ে সব কিছু কিন্তু একটা নতুন করে শুরু হওয়ার কার্ড এসছে, নিউ বিগিনিংয়ের কার্ড এসছে। তার মানে উনি চাইছেন, নিজে মুখে বলতে পারছেন না, লজ্জা পাচ্ছেন যে আপনাকে ভালোবাসি বলতে। সেখানে আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে স্টারের কার্ড এসছে, বিয়ের কার্ড এসছে, এখানে একটা রানী কার্ড এসছে, রানী বা রাজা যেই হন, আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, তার জন্য কিন্তু সেও চিটিং হয়েছেন কারোর কাছে না কারোর কাছে। তো ইউনিভার্সে বুঝিয়ে দেন, তাই না? তো আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা বন্ধুরা। গাইডেন্স কার্ড পেয়ে গেলেন আপনারা সবার সাথে মিলবে, সবার সাথে একই জিনিস হবে, এটা কিন্তু ভাববেন না। আপনার পার্টনার ফিরে আসতে পারে। কত মানুষের পার্টনার ফিরছে না, আবার কত মানুষের পার্টনার ফিরছে, কত মানুষের পার্টনার আসছে না, এটা হতেই পারে। তাহলে আমাদের রিডিং তো করে যেতেই হবে, তাই না? আপনার পার্টনার ফিরে গেছে বলে আপনি মনে করছেন যে কি আমার তো পার্টনার ফিরে গেছে, এই রিডিং আমার সামনে আসছে কেন? তাহলে এটা আপনার নয়, এটা আপনার না। আপনি অন্য কারোর রিডিং দেখুন, বা আমার রিডিং দেখলেও পরের রিডিং দেখুন, আপনার সাথে ঠিক যাবে। ঠিক আছে? এগুলো একটু বুঝে নিজেকে মনে করবেন। আপনি কোনো নেশা করেন না, আপনার পার্সোনাল রিডিং তো এটা না। আপনি নেশা করেন না বলে যে আর কোনো মনের মানুষ নেশা করেন না, সেটা হয় কখনো? আপনার আর্থিক অবস্থা ভালো বলে আপনার মনের মানুষের আর্থিক অবস্থা খারাপ, আমি তো বলছি দুজনের মধ্যে কারোর হতে পারে, এটা দুজনের মধ্যে কারোর হতে পারে। আপনার মনের মানুষেরও হতে পারে, আপনার জেনারেল রিডিং, আর আপনার মনের মানুষের যে হবে তারও কোনো গ্যারান্টি নেই। আপনার হয়তো আসেইনি, আপনার এনার্জিটাই এখানে আসেনি, হয়তো অন্য কারোর এসছে, তার সাথে মিলছে পুরোটা। কমেন্টগুলো দেখুন, প্রত্যেকে কিন্তু লেখে যে আমার সাথে কিন্তু পুরোটাই মিলে গেছে। তাহলে এই জিনিসগুলো তো বুঝতে হবে আপনাদের, যেটা তো জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং নয় যে আপনার সাথে পুরোটা মিলবে, কখনো মিলবে না পুরোটা। হ্যাঁ, অনেকের মেলে, সেটা তারা কিন্তু স্বীকারও করে, তারা স্বীকার করে যে আমার সাথে পুরোটা মিলেছে, অনেকেই বলেন। যাই হোক, আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা। আবার পরের রিডিংয়ে দেখা হবে, পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। টাটা।